গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার আপামর সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে আরেকটি চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে। চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে আগরতলা জিআরবিটি অফিস প্রাঙ্গণ, অফিস লেন যেটা বলা হয়, সেখানে গ্রাউন্ড ফ্লোরে। চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি। 168খানা টোটাল ভ্যাকেন্ট পোস্ট আছে। তোমরা যদি অফিসটা চিনতে সমস্যা হয়, নাগরজোলার যে কোনো অটো রিক্সা সার্ভিস বা রাধানগর বা চন্দ্রপুর থেকে যে কোনো অটো রিক্সা সার্ভিস পেয়ে যাবে। তোমরা ত্রিপুরা যে কোনো প্রান্ত থেকে আসো না কেন, ইভেন তোমরা যদি সিদ্ধাশ্রম স্টেশনেও নামো, সেখান থেকে অটো সার্ভিস পেয়ে যাবে। অফিস লেন জিআরবিটি অফিসের জন্য, এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তরের জন্য। সেখানে যাওয়ার পর প্রথমত এরকম গেট থাকবে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখা থাকবে। তারপর তোমরা প্রবেশ করবে, সেখানে সিরিয়াল ওয়াইজ তোমাদের দাঁড়াতে হবে। সেখানে তোমার রেজিস্ট্রেশনটা হবে, রেজিস্ট্রেশন সিরিয়াল ওয়াইজ তোমাদের ডাকা হবে। আগে থেকে ফর্ম অফিসে নিয়ে জমা দেওয়ার প্রয়োজনীয়তা নেই। সেই দিন যেদিন ইন্টারভিউ, অর্থাৎ 31 জানুয়ারি, সেদিন ডাইরেক্ট চলে যাবে সেখানে ফর্ম ফিল আপ হবে। সেখানেই তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো বলে দেবে। 168খানা পোস্ট, কিন্তু 4টিখানাই কথা নয়। মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, ডিগ্রি, ডিপ্লোমা, প্রফেশনাল, একাডেমিক, বিভিন্ন ক্যাটাগরির জব ভ্যাকেন্সি আছে। সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পর সেদিনে তোমার সেখানে ইন্টারভিউ হবে। অর্গানাইজেশনের প্রতিনিধিরা ইন্টারভিউ কেন্দ্রে থাকবে। তারপর তোমার সেখানে সিলেকশন বা অন্যান্য স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। চাকরি মেলাটা স্পন্সার করছে আমাদের ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে কিন্তু চাকরি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা ডিটেলস বিজ্ঞাপনটা দেখে নিই। দেখো, সই কে করেছে? জয়েন্ট ডাইরেক্টর, এমপ্লয়মেন্ট সার্ভিস, ম্যান পাওয়ার প্ল্যানিং, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই সিগনেচার করে চাকরি মেলার অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। এই যে জব ফেয়ার, বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আগরতলার ব্যবস্থাপনায় 31 জানুয়ারি 2026 অফিস লেন্থিত জিআরবিটি আগরতলা সমন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লিখিত তারিখে স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার আহ্বান করা হয়েছে। চেষ্টা করবে আগে যাওয়ার, অনেকটা ভিড় হয় সেখানে, প্রচুর সময় চাকরি প্রার্থীরা আসে। তোমরা দেখতে পারবে আগের যে জব ফেয়ারগুলোতে কীরকম ভিড় হয়েছিল। তাই চেষ্টা করবে একটু আগে যাওয়ার। তারপরে তোমার 31 তারিখ সকাল 11টাতে রিপোর্টিং টাইম শুরু হয়ে যাবে। কী করবে? প্রথম সেখানে যেয়ে রিপোর্ট করবে, তারপর বায়োডাটা ফর্ম ফিল আপ করবে, এরপর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা বলবে, তারপর সিরিয়াল ওয়াইজ তোমাকে তারা ডাকবে রেজিস্ট্রেশন হয়। এখানে সবচেয়ে প্রথম যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট অ্যান্ড ফর্গিং থেকে। এখানে যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে টেইনি অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে প্রথমত 100খানা পোস্টে। কোথায় প্লেস অফ পোস্টিং হবে সেটা এখানে বলে দিয়েছে। ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রে প্লেস অফ পোস্টিং হবে 100খানা। দেখতে দেখা যাচ্ছে ত্রিপুরার বাইরে পোস্টিং হবে, কিন্তু সেখানে থাকা খাওয়ার অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আর ত্রিপুরা সরকার যেহেতু গ্যারান্টি নিচ্ছে, চাকরি মেলাটা ত্রিপুরা সরকার নিজে অনুষ্ঠিত করছে, তাই চাকরির নিশ্চয়তা কিন্তু থাকছে। টেনি অ্যাপেন্ডিক্স নিয়ে হবে 100খানা পোস্টে 13,500 থেকে 19,500 টাকা স্যালারি। মাধ্যমিক পাস অ্যাপ্লাই করা যাবে, আইটিআই আছে অ্যাপ্লাই করা যাবে, 12 পাস, বিএ, বিটেক, এনি কোয়ালিফিকেশন, ন্যূনতম মাধ্যমিক পাস থেকে আপ টু টেকনিক্যাল বিএ, বিএসসি পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, ফ্রেশার একদম নতুন ক্যান্ডিডেট যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। 19,500 ম্যাক্সিমাম এখানে স্যালারি দেওয়া হবে যদি টেনি অ্যাপেন্ডিক্স তোমরা হিসাবে জয়েন করো লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট অর্গানাইজেশনে। তারপর টেনি অর্গানাইজেশন ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এই অর্গানাইজেশনে 20খানা পোস্ট, মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ। দেখো, লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট যে অর্গানাইজেশন তার সবগুলা প্লেস অফ পোস্টিংয়ে কিন্তু ঔরঙ্গাবাদ, ত্রিপুরায় কিন্তু কোনো একটা প্লেস অফ পোস্টিংও নেই। আর এই অর্গানাইজেশন থেকে 150খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 4টিখানি কথা নয়, কিন্তু 150খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ইঞ্জিনিয়ারের বেতন কত? 21 থেকে 23,000 টাকা। ডিপ্লোমা থাকতে হবে বা বিই, বিটেক থাকতে হবে। মেকানিক্যাল বিভাগে ডিগ্রি, ডিপ্লোমা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 23,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে যদি তোমরা জয়েন করো। আর যদি মাধ্যমিক পাস হিসাবে ট্রেনি হিসাবে জয়েন করো তাহলে 19,500 ম্যাক্সিমাম তোমাকে স্যালারি দেওয়া হবে। নেক্সট, প্রোডাকশন সুপারভাইজার 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 25,000 টাকায় 30,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল ব্রাঞ্চে। তাছাড়া সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, এর ক্ষেত্রেও ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে তোমাদের মেকানিক্যাল ব্রাঞ্চে। তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছো, তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রোডাকশন সুপারভাইজার, সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 21,000 থেকে 40,000 টাকা পার মান্থ এখানে স্যালারি ধার্য করা হয়েছে। হিউজ স্যালারি এখানে দেওয়া হচ্ছে এই লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট যে বিভাগে। এখানে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, তাহলেই তোমরা সবগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমরা আবার একটু দেখে নিচ্ছি লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টে কী ভ্যাকেন্সি বেরিয়েছে। টেনি অ্যাপেন্ডিক্স, মাধ্যমিক পাস 19,500,
ইঞ্জিনিয়ার, প্রোডাকশন সুপারভাইজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা বা ডিগ্রি মেকানিক্যাল বিভাগে 21 থেকে 45,000 টাকা স্যালারি, টোটাল 150খানা পোস্ট বেরিয়েছে লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টে। তারপর ওরা রাইট গ্লোবাল টেকনোলজি যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি। ফিল্ড এক্সিকিউটিভ 11 পাস 15,000 টাকা স্যালারি, আগরতলা পোস্টিং। কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ 10 পাস 10,000 টাকা স্যালারি, আগরতলা প্লেস অফ পোস্টিং, 5খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। তাছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, 12,000 টাকা পার মান্থ স্যালারি, আগরতলা প্লেস অফ পোস্টিং। অর্থাৎ ওরা রাইট গ্লোবাল টেকনোলজি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল 8খানা, সবগুলো প্লেস অফ পোস্টিংয়ে 12,000 টাকা, তোমাদের আগরতলা 10 থেকে 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন পার যোগ্যতা কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ওরা রাইট গ্লোবাল টেকনোলজিতে। নেক্সট বাজাজ লাইফ ইন্স্যুরেন্স, নাম করা প্রতিষ্ঠান, তোমরা বাজাজ লাইফ ইন্স্যুরেন্স নাম সবাই শুনেছ। সেখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে পার্টনার বীর পোস্টে নিয়োগ করা হচ্ছে, 10খানা ভ্যাকেন্সি বেরিয়েছে বাজাজ লাইফ ইন্স্যুরেন্স থেকে। আগরতলা প্লেস অফ পোস্টিং, হায়ার সেকেন্ডারি পাস আউট হলে বাজাজ ফিনান্সে অ্যাপ্লাই করতে পারবে। 7,000 টাকার থেকে 28,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে মিনিমাম একটা পলিসি পার মান্থ কিন্তু অবশ্যই করতে হবে, মিনিমাম একটা পলিসি পার মান্থ তোমাদের করতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বাজাজ লাইফ ইন্স্যুরেন্স যেহেতু তোমরা সেখানে অফিসিয়াল ওয়ার্ক করবে, মিনিমাম মান্থলি একটা লাইফ ইন্স্যুরেন্স তোমার প্রোডাক্ট বিক্রি করতেই হবে। হায়ার সেকেন্ডারি পাস ন্যূনতম কোয়ালিফিকেশন যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও বাজাজ ফিনান্সে। সবগুলো মিলিয়ে 168খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টে 150খানা, ওরা রাইট গ্লোবাল টেকনোলজিতে 8খানা, বাজাজ লাইফ ইন্স্যুরেন্সে বেরিয়েছে 10খানা। হায়ার সেকেন্ডারি পাস 10 পাস গ্র্যাজুয়েশন যোগ্যতা ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। নেক্সট যে প্রসেসটা সেটা আমরা দেখে নেব। এখানে বলেছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে যা এমপ্লয়াররা সরবরাহ করবে। এমপ্লয়ার মানে কি? এমপ্লয়ার হলো এখানে লক্ষ্মী অগ্নি, ওরা রাইট এবং বাজাজ লাইফ ইন্স্যুরেন্স, তারা হলো এমপ্লয়ার। তারা তোমাকে ফর্ম দেবে, এখন তুমি কোনটাতে অ্যাপ্লাই করবে সেখানে অবশ্যই বলতে হবে। সেখান থেকে ফর্ম কালেক্ট করবে, ফর্মটা ফিল আপ করবে, তোমার নাম, বাবার নেম, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যদি থাকে, তোমার অ্যাড্রেস, যেটা সবগুলা ফিল আপ করে পিছে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যদি প্রয়োজন নেসেসারি পড়ে, যেমন কোয়ালিফিকেশন সার্টিফিকেটের জেরক্স, পিআরটিসি জেরক্স, এসএসটি সার্টিফিকেট জেরক্স, আরও কিছু প্যান কার্ড না থাকলে এনসিএস কার্ড না প্যান কার্ড বা আই কার্ড বা আধার কার্ডের জেরক্স, সেগুলো অ্যাটাচ করতে হবে। তারপর তোমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো, রেজিস্ট্রেশন কমপ্লিট তোমাকে নাম, যেহেতু রেজিস্ট্রেশন করেছে তোমার নাম এখানে চলে এসেছে, এবার সিরিয়াল ওয়াইজ তোমাকে ডাকা হবে। এ নিয়ে কোনো কনফিউশন ডাউট থাকবে না। যদি ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক এডমিট ব্যবহার করতে পারো বা ডেট অফ বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারো, দুইটাই এখানে ভ্যালিড। বিস্তারিত জানার জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করতে বলা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্ট ড্রাইভ সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। অনুরোধটা কে করেছে? জয়েন্ট ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, একজন অফিসার জয়েন্ট ডাইরেক্টর যিনি বলা হয় বা জিআইবিটির চেয়ারম্যানও উনি ছিল, উনি কিন্তু এই সইটা করেছে। উনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে চাকরি মেলা বিষয়ে। এরপর চাকরির পরে যে সুযোগ সুবিধাগুলো এগুলো কিন্তু নিজের বুঝে নিতে হবে, এই কথাটাও কিন্তু একটা স্পষ্ট উল্লেখ করা আছে। মডেল কেরিয়ার আগরতলা এমপ্লয়ার এবং তোমাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে, মিডলম্যান হিসেবে কাজ করছে। এমপ্লয়ার বা জব সিকারের কোনো যদি প্রতিশ্রুতি যদি কেউ ভঙ্গ করে, তুমি বা যে অর্গানাইজেশনে চাকরি করবে যাদের কেউ যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, এতে কিন্তু জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড বা এমপ্লয়ার সার্ভিস ম্যান পাওয়ার ট্রেনিং দায়িত্ব থাকবে না। তাই চাকরিটা পাওয়ার জন্য সরকার তোমাদের সমস্ত সুযোগ সুবিধাকে দিচ্ছে, কিন্তু চাকরিটা পাওয়ার পর চাকরিটা কীভাবে করবে, তোমার ভবিষ্যৎটাকে এটা নিজের মতো করে অর্জন করতে, নিজের মতো করে বানিয়ে নিতে হবে। তাহলে আজকাল যে 168খানা পোস্টের মধ্যে মাত্র 18খানা পোস্ট আগরতলা প্লেস অফ পোস্টিং, বাকি 150খানা পোস্ট কিন্তু ঔরঙ্গাবাদ, আগরতলা, মহারাষ্ট্রে কিন্তু প্লেস অফ পোস্টিং। তাহলে তোমরা যদি ত্রিপুরার বাইরে চাকরি করতে চাও, তোমাদের এই স্যালারিতে যদি তোমার ঠিকঠাক মনে হয়, তাহলে ত্রিপুরার বাইরে গিয়ে চাকরি করতে হবে। সেখানে কিন্তু থাকা খাওয়া অন্যান্য ব্যবস্থা কিন্তু অর্গানাইজেশন থেকে করা হবে, কারণ ঔরঙ্গাবাদ মতো এরিয়াতে থাকা খাওয়ার জন্য এত টাকা চলে যাবে, তাই তোমার স্যালারিটা চলবে কি? তাই দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরকম আরও অনেকগুলো ভ্যাকেন্সি আমাদের মডেল কেরিয়ার সেন্টার আগেও নিয়ে এসেছে ত্রিপুরার বাইরে। অনেকেই সম্মানের সাথে ত্রিপুরার বাইরে কাজ করছে, অনেকে আবার সেই বেতনে অনেকে সেখানে ঠিকঠাকভাবে চাকরিটা করে উঠতে পারছে না। তবে আমরা বলবো আগে সেখানে যাও, সেখানে গিয়ে আগে ইন্টারভিউ দাও, লোকেশন বোর্ডে ইন্টারভিউ দাও, সিলেকশন হয়, এরপর তোমাদের নেসেসারি প্রয়োজন হবে তো অনেক কিছু নির্ভর করছে। স্যালারি স্ট্রাকচারটাও কিন্তু খুব ভালো। আজকালকার দিনে একটা প্রাইভেট সেক্টরে 14, 15, 20,000 টাকা স্যালারি ত্রিপুরায় খুব কমই দেওয়া হয়, কিন্তু এই অর্গানাইজেশনের ইন্টারভিউতে কিন্তু এই ধরনের স্যালারি স্ট্রাকচার কিন্তু প্রোভাইড করছে। তাই জয়েন্ট রিক্রুটমেন্ট পরিচালিত বা এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার ট্রেনিংকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের জব ফেয়ার অনুষ্ঠান করার জন্য। ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের জব ফেয়ার অনুষ্ঠান করে ত্রিপুরা বেকার চাকরি ভাই বোনদের নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আশা করি এই জব ফেয়ারে সবাই অংশগ্রহণ করবে এবং নিজের সফলতাকে আরও সামনের সাইডে নিয়ে যাবে। ধন্যবাদ।